স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বং তথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য। আর আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এটা পুরোপুরি ফ্রিতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আপনারা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ যা আমরা প্রত্যেকে ব্যবহার করি। এখানে আমরা দৈনন্দিন মেসেজ, চ্যাট করে থাকি। আবার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাতে আমরা হোয়াটসঅ্যাপই ব্যবহার করে থাকি। কিন্তু এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আরেকটি নতুন আপডেট। কি আপডেটটা? আপডেটটা হলো আমরা আপাতত হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপেই আমরা টেক্সট মেসেজ কাউকে করতে পারি, অন্য আদার্স কোনো অ্যাপে আমরা মেসেজ পাঠাতে পারি না। কিন্তু এবার হোয়াটসঅ্যাপ যে আপডেটটা নিয়ে আসবে সেখানে আপনি থার্ড পার্টি অ্যাপগুলোতে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠাতে পারেন। সেটা এখনো হোয়াটসঅ্যাপ পরীক্ষা নিরীক্ষা করছেন, মানে বিটা টেস্টিং এ রয়েছে। যখনই এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের প্রত্যেককে ওই আপডেটটা দেওয়া হবে। এতে আপনি টেলিগ্রাম ছাড়া আরো অন্যান্য যে অ্যাপ আছে, চ্যাটিং অ্যাপগুলো আছে, সেগুলোতে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করতে পারেন। এটা তো আপডেট হয়ে গেল, কিন্তু এর পিছনে আরেকটি সমস্যাও হতে পারে। কি সেই সমস্যা? আচ্ছা, দেখুন, আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করি তো এটা কি এনক্রিপ্টেড থাকে, মানে লক থাকে। আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। কিন্তু এই থার্ড পার্টি চ্যাটে যখন আপনি আপডেট করবেন বা অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আপনি অন্য কোনো চ্যাটে অ্যাপে যদি আপনি মেসেজ করেন তাহলে সেটা এনক্রিপ্টেড থাকবে না বা লক থাকবে না। ওইটা আদার্সরাও কি ছড়িয়ে যেতে পারে বা পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই আপডেটটি আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আমার ক্ষেত্রে এটা খুবই সমস্যাজনক আপডেট। এটি এলে হয়তো সমস্যায় আসতে পারে। আবার কারো করে এটা ব্যবহারও করতে পারে যে হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহার করতে করতে আরেকটি অন্য অ্যাপসে আমি মেসেজ পাঠাতে পারি। কিন্তু এতে হোয়াটসঅ্যাপ কোনো রিস্ক নিতে চায় না, কারণ এটি আপনি থার্ড পার্টিতে করছেন। এতে হোয়াটসঅ্যাপ কোনো দায়িত্ব নেবেন। তা এই আপডেটটা পেয়ে গেলেও আপনারা ব্যবহার করবেন না। এইটা আমার বলার ক্ষেত্রে এটাই বিষয়। আর এক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে? এই যে দেখছেন যে দিল্লিতে লাল কেল্লাতে একটা দুর্ঘটনা ঘটে গেল, বোম ব্লাস্ট হয়ে গেল, এতে অনেকেই মারা গেছে। তো এরকম যদি সমস্যা না হয় তাহলে সরকার এই নিয়ে একটা আইন আনতে চলেছে। কি আইন সেটা? এই যে আপনি যদি কোনো সন্দেহজনক কোনো কাজ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা তখন আর ইনক্রিপ্টেড থাকবে না। তখন সরকার হোয়াটসঅ্যাপকে এই নির্দেশ দিতে পারে যে যেসব সমস্ত সন্দেহজনক ডকুমেন্ট বা কোনো মেসেজ বা চ্যাট রয়েছে সেগুলো সরকার কি খতিয়ে দেখতে পারে, এবং এতে হয়তো দুর্ঘটনা হয়তো কমে যেতে পারে। তো বলার এইটাই বিষয় যে সরকার এক্ষেত্রে নতুন নিয়ম আনতে পারেন যে এইসব সন্দেহজনক কোনো ব্যক্তি যদি কোনো কর্মকাণ্ড করে রাখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর সেটা কি হোয়াটসঅ্যাপ তার সমস্ত ডিটেলস সরকার যদি চায় তাহলে সেটা দিতে পারে। এতে হয়তো আপনাদের সিকিউরিটি পারপাসে একটু বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আপনাদের সিকিউরিটি যেহেতু একজনের থেকে আরেকজনের মেসেজ ইনক্রিপ্টেড থাকে, যেটা অন্য কেউ দেখতে পায় না, কিন্তু সরকার চাইলে সেটা আপনার সমস্ত মেসেজ, ডকুমেন্টস এগুলো খতিয়ে দেখতে পারে যদি কোনো সন্দেহজনক আপনি কাজ করে থাকেন। তো এইটাই হচ্ছে নতুন বিষয়, নতুন আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এবং সরকার থেকে এসছে। তো আপনারা যদি এই তথ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর এই তথ্যটিকে শেয়ার করে দেন আপনার সমস্ত সেই বন্ধুদেরকে যারা এখনো জানেন না এই আপডেট বিষয়ে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এটি আমাদের অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।